নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপেলের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। কলকাতার বদ্ধ ইট পাথরের ঘরে থাকতে থাকতে মনটা কেমন ব্যাকুল হয়ে গেছে। আপনারা কি চাইছেন যে একটা শান্ত প্রকৃত নিরিবিলি জায়গায় এক দুদিনের জন্য ঘুরে আসতে? তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। একদম প্রকৃতির মাঝে একদম শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত হচ্ছে জয়পুর ফরেস্ট, আর সেই সঙ্গে আছে হচ্ছে বনলতা রিসর্ট। তো আজকের এই ভিডিওতে আমি কভার করব আপনারা এই জয়পুর ফরেস্ট বা বনলতা রিসর্ট আসবেন কিভাবে, এবং বনলতা রিসর্টের পুরো ট্যুরিস্ট মানে যে স্পটটা এবং এই যে রিসর্টটা আমি পুরো ঘুরে দেখাবো। সেই সঙ্গে এখানে যে ঘোড়ার গাড়ি চড়ে পুরো রিসর্টটা ঘুরে দেখা যায় তাও আমি আপনাদের সঙ্গে কভার করব। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে কিভাবে আসবেন, অথবা আপনারা কলকাতা থেকে ট্রেনে করে আসতে চাইলে কিভাবে আসবেন। আর যদি নিজেদের গাড়ি থাকে সেটা তো খুবই ভালো, তাহলে খুব কমফোর্ট জার্নি করে আপনারা ইজিলি এই জয়পুর ফরেস্ট চলে আসতে পারেন। বনলতা রিসর্ট বা জয়পুর ফরেস্ট পশ্চিমবঙ্গের অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলা, আর কলকাতা থেকে প্রায় 4-5 ঘন্টা যদি ড্রাইভ করে আপনারা ইজিলি পৌঁছে যাবেন এই জয়পুর ফরেস্টে। চলুন এবার জেনে নিই, যদি আমরা ট্রেনে করে যাই জয়পুর ফরেস্টে তাহলে কীভাবে আসবো বা এই বনলতা রিসর্ট। তো ট্রেনে করে আসার জন্য আপনারা হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন, বিষ্ণুপুর বা বাঁকুড়া লাইনের যে কোনো ট্রেন ধরতে পারেন। আর আপনারা নামবেন হচ্ছে হয় বিষ্ণুপুর নয় বাঁকুড়া। তো হাওড়া থেকে ওই ট্রেনে করে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর বাঁকুড়া বা বিষ্ণুপুরে নেবে ওখান থেকে আপনারা টোটো বা অটো ধরে বা গাড়ি রিজার্ভ করে ইজিলি জয়পুর ফরেস্ট পৌঁছে যেতে পারেন। আর ওই স্টেশন থেকে দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। আর ভাবছেন কলকাতা থেকে বাসে করে যাবেন? হ্যাঁ, বাসে করে যাওয়ারও অপশান আছে। ধর্মতলায় পৌঁছাবেন, এসপ্ল্যানেড যে ধর্মতলা বাস স্ট্যান্ড ওখানে পৌঁছাবেন। ওখান থেকে বাঁকুড়া বা বিষ্ণুপুরগামী যে কোনো বাস ধরবেন, ওখান থেকে সময় লাগবে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। সেমভাবে আপনারা বিষ্ণুপুর বা বাঁকুড়ায় নেমে পড়বেন। ওখান থেকে আবার আপনারা টোটো বা অটো ধরতে পারেন, অথবা যদি সেম বাস বিষ্ণুপুর যে আপনাদের হচ্ছে জয়পুর ফরেস্টের উপর দিয়ে যায়, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে আমরা ডাইরেক্ট ওখানেও নেমে যেতে পারি। তবে ধর্মতলা থেকে যে সমস্ত বাসগুলো ছাড়ে সেগুলো বেশিরভাগই বিষ্ণুপুর বা বাঁকুড়াতেই আপনাদের নামাবে। ওখান থেকে আপনাদেরকে লোকাল গাড়ি ধরেই আসতে হবে। চলুন জেনে নিই সব থেকে কমফোর্ট জার্নি যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে কলকাতা থেকে আপনারা ডানকুনি রাস্তাটা ধরবেন, মানে হচ্ছে বিদ্যাসাগর সেতুটা পেরিয়েই আপনারা NH-19 ধরবেন। ওই রাস্তা ধরে চলুন, একদম খুব সুন্দর হাইওয়ে একটা। 30 থেকে 40 মিনিট মানে যাওয়ার পর তারপর আপনার ডানকুনি থেকে আরামবাগ রোড ধরুন। ওখানে একটা গ্রামীণ রাস্তা, বাট গ্রামীণ রাস্তা হলেও মানে খুব ভালো একটা রাস্তা। তারপর আরামবাগ থেকে চলে যান একদম বিষ্ণুপুর। সেখান থেকে আপনারা SH9 অথবা SH2 রাস্তা ধরে একদম বিষ্ণুপুর ধরুন। খুব কম ট্রাফিক থাকে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বিষ্ণুপুর। মানে টোটাল সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। রাস্তা খুবই সুন্দর, আর শেষ অংশটা তো আরও ইন্টারেস্টিং। গ্রামীণ রাস্তা, লাল মাটির রাস্তাও দেখতে পাবেন, এক দারুণ অভিজ্ঞতা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন। উইকেন্ড ট্রিপ হিসাবে বা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে যদি নিজেদের গাড়ি থাকে একদম পারফেক্ট এবং কমফোর্ট জার্নি এবং পারফেক্ট ডেস্টিনেশনও বলা যেতে পারে। বনলতা রিসর্টের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে খাবার খুব সুস্বাদু, আর এখানে বেশিরভাগ খাবারই হচ্ছে এখানে মানে একদম বিনা কেমিক্যালে চাষ হচ্ছে, যেটাকে আমরা বলি যে মানে ন্যাচারাল একদম খাবার দাবার। তো এখানকার ভাত, মাছের ঝোল, চিকেন কারি, ভাজা, স্যালাড, মিষ্টি সবই খুব সুন্দর, খুব সুস্বাদু, একদম ঘরোয়া একটা ফ্লেভার পাবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ঘোড়ার গাড়ি চড়ে আপনি পুরো রিসর্টটা চাইলে ঘুরে দেখতে পারেন। তার জন্য আপনাকে 150 টাকা পার হেড দিতে হবে। সবুজ ঘাস, তার উপর রাঙামাটি রাস্তা, চারিদিকে বিভিন্ন রকম ফুলের সাজ, পাখির ডাক, ইমু পাখি, বিভিন্ন রকম আরও পাখি, তারপরে মাছের খামার রয়েছে,
গ্রাম্য যে পরিবেশ, ভিড়ের যে একটা পরিবেশ, সেই পরিবেশটা একদম অসাধারণ লাগে। একদম মানে যখন আপনি ঘুরে বেড়াবেন, একদম সিনেমেট্রিক একটা অনুভূতি আপনি ফিল করবেন। যদি উইকেন্ডে আসেন তাহলে চেষ্টা করবেন আগে থেকে বুক করে আসার, কারণ এখানে উইকেন্ডে একটু বেশি ভিড় হয়। আর গরমকালে হালকা পোশাক নিয়ে আসবেন, শীতকালে জ্যাকেট নিয়ে আসবেন, কারণ এদিকে একটু ঠান্ডা লাগে। আর বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আমরা নিয়ে আসবো এরকমই কোনো এক ডেস্টিনেশনের ভিডিও আপনাদের সঙ্গে। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।